সে পরকীয়ার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে যে দর্শন মামলাটা হয়েছে সেটা দর্শন নয়, পরকীয়া। সে পরকীয়ার সমাপ্তি ঘটেছে আর এই মহিলার সাথে ধরা খাওয়ার পর। এই আর এলাকার সমস্ত জনগণ জানে দীর্ঘদিনের তার যে অপকর্ম সেটা হয়েছে। তার প্রভাবশালী নেতাদের সাথে তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের আওয়ামী লীগের। এটা দর্শন না, এটা এলাকাবাসী জানে, এলাকার সমস্ত সাধারণ মানুষও জানে এটা একটি পরকীয়া। আমরা তাকে অন্যভাবে বুঝাতে পারতাম যে আপনার যে অপকর্মটা হয়েছে, যে কাজটা হয়েছে, আপনি একটু সচেতনভাবে চলাচল করবেন, কারণ পরবর্তীতে এরকম কোনো ভুল না হয়। এলাকার মানুষ এসে দেখছে, এটা ছড়াই গেছে, এটা একটা ওনার জন্য লজ্জাজনক। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের মাধ্যমে অনলাইন ভিত্তিক যেটা ইন্টারনেটের মাধ্যমে ছড়াই গেছে, ওইটার মাধ্যমে ওনার একটা লজ্জাজনক হয়েছে। আমি মনে করি ওনার যেটা বাঁচার রাস্তা, ওইটা আমরা যুব সমাজ দ্বারা আমি বলবো, বিশেষ করে যুব সমাজ, আমরা যুব সমাজরা মিলে ওনার রাস্তা আমরা বন্ধ করে দিচ্ছি। এখন ফজল আলীর কি অপরাধী কিনা বা বিচার চান কিনা? আমি বিচার চাই না। কারণ কি? আমি দেশ শান্তি চাই। আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছাইরা দিল এইভাবে, যারা ভিডিও ছাইরা দিছে ভিডিও করে তারও মুক্তি পাক। যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখ গিয়া আমার তো মান সম্মান তো গিয়াছে গা। কেউ কি করে আপনার আমার কেউ চাপ দেয় না।